অনেক সময় আমাদের জীবনে এরকম একটা মানুষ আসে যাকে হয়তো আমরা এখন খুব গালাগালি দিচ্ছি, কিন্তু বেসিক্যালি এই মানুষটাকে উনিই পাঠিয়েছেন তোমার লাইফে কিছু চেঞ্জ করার জন্য। তো এটা কি নিজে মাথায় ঢেলে নাও যে যে মানুষটা এসেছিল, সে এসেছিল তার মর্জিতে, তোমায় কষ্ট দিয়েছে তার মর্জিতে, হয়তো তোমাকে কিছু শেখানোর জন্য, কিছু বোঝানোর জন্য। খুব কষ্টকর একটা সময়ের মধ্যে দিয়ে তুমি এখন যাচ্ছ। কেউ নেই যাকে তুমি নিজের কথা বলতে পারবে। বুঝতে পারছো না যে কি করা উচিত। মনে হচ্ছে যে জীবনটা হয়তো এখানেই শেষ হয়ে গেছে, আর উঠে দাঁড়ানোর কোনো স্কোপ নেই। খুব কষ্টকর একটা সময়, কিন্তু সত্যি কি জানো, তোমার ভালো টাইম আসতে চলেছে। একটা বিশাল বড় চেঞ্জ তোমার লাইফে আসতে চলেছে। এবার অনেক কিছু ভালো হবে। এই কষ্টটা তোমার ভালোর জন্যে। এই সম্পর্কটা যেটা ভেঙে গেছে সেটা তোমার ভালোর জন্যই হয়েছে। লাইফে ভালো সময়, টার্নিং পয়েন্ট আসার আগে ইউনিভার্স তোমাকে কিছু সংকেত দেয়। আজকে এটা নিয়েই কথা বলবো। আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমরা একটু হলেও মোটিভেট হবে, একটু হলেও নিজের এই কষ্টের সাথে লড়তে পারবে। আজকের এই ভিডিওটা প্লিজ স্কিপ করো না। এই ভিডিওটাকে কিন্তু এন্ড অবধি দেখো। এই ভিডিওটা সত্যি খুব ইম্পর্ট্যান্ট। আরও একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ ভিডিওটাকে দেখে সাবস্ক্রাইব না করে চলে যেও না। একটু সাবস্ক্রাইব করো, এতে আমি অনেক মোটিভেশন পাবো। আজকে এই ভিডিওটা শুরু করবার আগে একটা কথা তোমাদের বলতে চাই, একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। এই কথাটা যদি তুমি নিজের মাথায় রাখতে পারো, তাহলে তুমি দেখবে জীবনে যাই প্রবলেম আসুক না কেন, শেষমেশ তোমার জিত হবে। শেষমেশ তুমি সেই কষ্ট থেকে বেরিয়ে আসবে, নিজের লড়ে মাথা উঁচু করে বেরিয়ে আসতে পারবে। লাইফে একটা সময় এমনও গেছিল আমার জীবনে, যেখানে আমার মনে হয়েছিল যে লাইফটা না থাকলেই ভালো হতো। ফার্স্ট টাইম আমার মাথায় এরকম চিন্তা এসেছিল যে এই জীবনটা এবার শেষ হলেই ভালো। যারা আমার খুব কাছের বন্ধু তারা জানে আমি কি বলছি। লাইফে একবারই এরকম চিন্তা ভাবনা এসেছিল। আর তারপরে যখন আমি সেই কষ্টের থেকে বেরোতে পারলাম, যখন সব কিছু আবার ঠিক হয়ে গেল, কেন কি ওই কষ্টটা আমার মনে আছে যে আমি ভেবেছিলাম যে এখান থেকে আর কিছুই ঠিক হবে না, এখান থেকে আর কিছুই ঠিক হওয়া সম্ভব নয়, জীবনটা এবার শেষ হয়ে যাবে। আজও সেই দিনগুলোর কথা মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। কিন্তু ওই যে উপরে যিনি বসে আছেন, উনি তোমার পরীক্ষা নেবে। শেষমেশ যখন এই কষ্ট থেকে বেরিয়ে এসেছিলাম না, তখন একটাই কথা রিয়েলাইজ করেছি। সেই কথাটা আজ অবধি আমার মাথায় আছে। আর লাইফে যখনই আমি প্রবলেমে পড়ি, কোনো মানুষ আমাকে ট্রাবল দেয়, আমি এই কথাটা মনে রাখি। আর কথাটা হচ্ছে যে ভালো মানুষের সাথে সব সময় ভালোই হয়, খারাপ হয় না। আর আমি জানি যে হয়তো অনেকজনকেই আমি অজান্তে কষ্ট দিয়েছি, কিন্তু এই উপরে যিনি বসে আছেন উনি জানেন, আমি জানি, আমার ভেতরে আমার মন, আমার আত্মা জানে যে আমি কারুর কখনো খারাপ করে দিইনি, কাউকে ইচ্ছাকৃতভাবে ক্ষতি করিনি, কারুর খুব খারাপ চেয়েছি এমন হয়নি। আমি বিশ্বাস করি ভালোবাসায়, আমি বিশ্বাস করি ভালো কর্মতে। হ্যাঁ, অনেক সময় অনেক কিছু কাজ এরকম হয়তো করে ফেলেছি যেটা হয়তো অন্যকে হার্ট করেছে, কিন্তু আমার ইন্টেনশন তাদের হার্ট করার ছিল না। তাই আমি এটা বিশ্বাস করি যে ভালো মানুষের সাথে সব সময় ভালো হয়। যদি তুমি কাউকে ক্ষতি না করে থাকো, ইচ্ছেকৃতভাবে ক্ষতি না করে থাকো, তুমি যদি কাউকে সত্যি মন থেকে ভালোবেসে থাকো, তাহলে নিজেকে একটু এমনি করো আর বলো যে আই এম প্রাউড অফ মাই সেলফ, আই এম প্রাউড অফ মাই সেলফ।
আমি আরও 10টা মানুষের চেয়ে একদম আলাদা, আমি তাদের মতন নই। আমি কাউকে ইচ্ছাকৃতভাবে ক্ষতি করিনি, কাউকে কষ্ট ইচ্ছাকৃতভাবে দিইনি। আমি সবসময় চেষ্টা করি আমার ইন্টেনশন যেটা হয় না, যে তোমার ভাবনা চিন্তাটা কি, তোমার মোটিভটা কি ছিল, হোয়াট ওয়াজ ইউর ইন্টেনশন, যদি ইন্টেনশনটা ভালো থাকে তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না। এবার আসছি আজকেরই এই টপিকের উপরে, যে হয়তো এই মুহূর্তে তোমার লাইফে অনেক কষ্ট চলছে, কিন্তু আমি বলবো এই কষ্টটা তোমার জীবনটাকে পাল্টে দেওয়ার জন্যে। একটা কথা কি জানো তো, মানে ভোর হওয়ার আগে না রাতটা যেটা থাকে, সেই রাতটা খুব অন্ধকার থাকে, খুব কালো, ডার্ক নাইট বলা হয়। সকাল হওয়ার আগে যে রাতটা থাকে সেটা খুব কালো হয়, ডার্ক নাইট হয়। এই কালো রাতের পরেই সূর্য ওঠে, ভোর হয়। ঠিক জীবনেও তাই, যখন লাইফে খুব কষ্ট চলে আসবে, যখন মনে হবে যে আর কিছুই করার নেই, তখনই মনে রাখবে লাইফ এখান থেকে পাল্টে যাবে। ইউনিভার্স আমাদের লাইফটাকে পাল্টানোর আগে, পজিটিভ দিশায় নিয়ে যাওয়ার আগে, সেটাও সবার নিয়ে যায় না, সবার যায় কিন্তু সবার একটা টাইম থাকে। সেই টাইমটা এই জন্মেও তোমার হতে পারে বা এর পরের জন্মে গিয়েও আসতে পারে। সবার স্পিরিচুয়াল আপলিফমেন্ট হয়, সবার জীবন পাল্টায়, কিন্তু সেটা কোন জন্মে পাল্টাবে সেটা বলা একটু ডিফিকাল্ট তোমার কর্মের অনুযায়ী। যাই হোক, তোমার লাইফ এবার ইউনিভার্স পাল্টাতে চলেছে। তোমার লাইফে এবার কিছু ভালো, কিছু বড় চেঞ্জেস আসবে, যেটা তোমার জীবনটাকে সম্পূর্ণ পাল্টে রেখে দেবে। আর সেই চেঞ্জেসগুলো আসার আগে তুমি পাবে কিছু সংকেত, ইউনিভার্সের কিছু সাইন, যেটাকে দেখার পর তুমি বুঝতে পারবে যে লাইফ কিন্তু তোমার পাল্টাতে চলেছে, আর তার জন্যেই তুমি হয়তো এখন এতটা কষ্ট পাচ্ছ। সাইন 1, তুমি দেখবে যে তোমার লাইফে না কেউ হয়তো এসেছিল, কেউ হয়তো তোমায় অনেক ভালোবাসা দিয়েছিল, কিন্তু এখন সেই মানুষটা তোমায় ছেড়ে দিয়ে চলে গেছে। সাইন 1টা হচ্ছে যে কিছু জিনিস তোমার কাছ থেকে চলে যাবে, তোমার পছন্দের জিনিস তোমার কাছ থেকে সরে যাবে, তোমার সাথে থাকবে না। কেন কেন থাকবে না? কেন কি এইটা না থাকলেই তুমি তার কথা ভাববে, এই কষ্টটা তোমাকে তার দিকে ঠেলে নিয়ে যাবে। আর এই মানুষটাও যে তোমাকে কষ্ট দিয়ে গেছে, সে তোমাকে জীবনের ব্যাপারে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে। এটা একটা শিক্ষা। যতক্ষণ না ইউনিভার্স তোমার কাছ থেকে তোমার কমফর্ট, যে তুমি যে কমফর্টে আছো, সেটা যতক্ষণ না সে ভাঙছে, তুমি ইউনিভার্সের দিকে কখনোই দেখবেও না, ভাববেও না, বা ঈশ্বরের কথা কখনোই ভাববে না। আমরা তখনই ভগবানের কাছে যাই যখন আমরা খুব কষ্ট হয়ে থাকি, এমন একটা কষ্ট যেই কষ্ট তুমি কাউকে বলে বোঝাতে পারবে না। তুমি জানো যে আর কেউ নেই যে তোমার কথা শুনবে, তখন আমরা তার কাছে যাই। এই জন্য অনেক সময় আমাদের জীবনে এরকম একটা মানুষ আসে, যাকে হয়তো আমরা এখন খুব গালাগালি দিচ্ছি, কিন্তু বেসিক্যালি এই মানুষটাকে উনিই পাঠিয়েছেন তোমার লাইফে কিছু চেঞ্জ করার জন্য। তো এটা কি নিজে মাথায় ঢেলে নাও যে যে মানুষটা এসেছিল, সে এসেছিল তার মর্জিতে, তোমায় কষ্ট দিয়েছে তার মর্জিতে, হয়তো তোমাকে কিছু শেখানোর জন্য, কিছু বোঝানোর জন্য। সেকেন্ড সাইন হচ্ছে, তুমি দেখবে তোমার মনে হবে যে তোমার জীবনে এবার সব কিছু শেষ, তুমি খুব লোকেদের থেকে না একটু দূরে চলে যাবে, তুমি নিজেই বুঝতে পারবে না যে কি হচ্ছে আমার সাথে, কি চলছে আমার সাথে। তোমার মনে হবে ঠিক যেমন আমার মনে হয়েছিল, যেটা আমি ভিডিও স্টার্টিংয়ে বললাম, যে মনে হবে যেন সব কিছু শেষ, এখান থেকে আর উঠে দাঁড়ানোর কোনো স্কোপ নেই। এতটাই তুমি ডাউন হয়ে যাবে। তুমি দেখবে অনেক বড় বড় সেলিব্রিটিজ আছে, সাকসেসফুল লোকেরা আছে, যারা দেখবে এটা বলে যে তাদের লাইফে এমন একটা টাইম এসেছিল যখন তাদের লাইফে আর কিচ্ছু ছিল না, সব শেষ হয়ে গেছিল, তারপরে সে উঠেছে।
এটা কিন্তু একটা বিগ চেঞ্জের একটা ইন্ডিকেশন, যে তোমার লাইফে কিছু বড় হতে চলেছে। এটার একটা বিশাল বড় ইন্ডিকেশন হচ্ছে এইটা। যদি এরকম হয়ে থাকে তাহলে পজিটিভ থাকো, এবার সব ভালো হবে। তো এটা ছিল সেকেন্ড সাইন। থার্ড সাইন হচ্ছে তোমার নিজেকে খুব একা মনে হবে। এটা একটা বিশাল বড় সাইন। এই সাইনটাকে একটু বুঝতে হবে। একা মনে হবে মানে কিরকম বলো তো? তোমার লোকেদের মাঝখানে বেশি কথাবার্তা শুনতে ভাল লাগবে না। যেই জিনিসগুলো তোমার আগে ভাল লাগতো, বন্ধুদের সাথে পার্টি করা, আড্ডা দেওয়া, সেইগুলো আর আগের মতন ভালো লাগবে না। যেতে ইচ্ছে করবে না। তোমার মনে হবে যে একটু একা বসি। তুমি ভিড়ের থেকে দূর হয়ে যাবে। আর মানুষ যখন ভিড় থেকে আলাদা হয় তখনই সেই মানুষটা নিজেকে জানতে পারে। জানো, একটা কথা বলা হয়, ঈশ্বরকে জানতে গেলে, ঈশ্বরকে বুঝতে গেলে, ঈশ্বরের সাথে কানেক্ট করতে গেলে আগে নিজেকে জানতে হয় যে আমি কে, হু আই অ্যাম। এর একটা বিশাল বড় প্রশ্ন। এই প্রশ্ন যেদিন তুমি নিজেকে করবে যে আমি কে, আমি কেন এসছি এই পৃথিবীতে, কেন হচ্ছে আমার সাথে এরকম, এই প্রশ্ন যেদিন তুমি নিজেকে করবে, বুঝে নেবে যে তোমার সময় হয়ে এসছে এবার তার সাথে কানেকশন হওয়ার। সময় হয়ে এসছে তোমার কিছু ভালো হওয়ার, তোমার লাইফে কিছু বড় চেঞ্জ আসার। কেন, যেদিন থেকে তুমি নিজের ব্যাপারে জানতে শুরু করবে, নিজেকে বোঝার চেষ্টা করবে। অনেক মানুষই নিজেকেই জানে না, নিজেকে চেনেই না যে আমি কিরকম। তাদের লাইফ ইনকমপ্লিট। তুমি খুব লাকি যদি তোমার সাথে এমন কিছু হয়ে থাকে যেখানে তুমি এটা ভাবতে বসেছো যে আমি কে, কি করছি আমি এখানে। যেদিন এটা তোমার সাথে হতে শুরু হবে, বুঝে নেবে যে লাইফে কিছু বড় হতে চলেছে। যেদিন তুমি নিজেকে জেনে যাবে, ওই যে হয় না যে যেই গাড়িটার মধ্যে তোমার হাতটা ভালো সেট হয়ে যায়, ওই গাড়িটা তুমি খুব ভালো চালাতে পারবে। যে এই গাড়িতে আমার হাত একদম সেট হয়ে গেছে। ঠিক আমাদের জীবনটাও তো একটা গাড়ির মতন, একটা লাইফ জার্নি। সেটা স্টিয়ারিংটা তোমার হাতে। যেদিন তুমি বুঝে যাবে যে এই গাড়িটা কিভাবে রিয়্যাক্ট করে, কিভাবে চলে, আমি কিভাবে চালাতে পারবো, যেদিন তুমি এইগুলো সব বুঝে যাবে না, সেদিন তুমি বেস্টভাবে নিজের লাইফটাকে লিড করবে। আর সেই চেঞ্জের সময় হয়তো তোমার জীবনে এখন চলে এসছে। 4 নম্বর সংকেত হচ্ছে যে তুমি কিছু সংকেত পাবে, কিছু ইন্ডিকেশনস পাবে। হঠাৎ হঠাৎ কিছু এমন অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো হবে যেগুলো তোমার মনে হবে যে কোইন্সিডেন্স, একটা সংযোগ, কিন্তু সেটা কিন্তু কোইন্সিডেন্স নয়। এটা তোমাকে ইচ্ছেকৃতভাবে তোমার সামনে এইগুলো হচ্ছে। যেরকম প্রচুর এঞ্জেল নাম্বারস দেখা, যেটা আমি আগেও নিজের ভিডিওতে বলেছি। হঠাৎ করে কোনো বাড়িতে একটা এরকম বই খুঁজে পাওয়া, যে বইটা অনেকদিন তোমার বাড়িতে ছিল, তুমি এর আগে কখনোই পড়োনি, এখন পড়ছো, ওখান থেকে অনেক কিছু শিখতে পারছো। হঠাৎ তোমার জীবনে এমন একটা মানুষ আসবে যে তোমাকে কিছু কথা বলে দিয়ে চলে যাবে, যে কথাটা তোমার মাথায় থাকবে, আর এই কথাটা তোমার লাইফটাকে কিছুটা হলেও পাল্টে দেবে। এদিক ওদিক থেকে তুমি কিছু না কিছু হেল্প পেতে শুরু করবে, যে তোমাকে আপলিফট করতে, স্পিরিচুয়ালি আপলিফট করতে হেল্প করবে, লাইফে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। আগে তুমি এত কিছু ভাবতে না, এখন তুমি অনেক কিছু ভাবতে শুরু করবে। তুমি দেখবে অনেক কিছু ভাবনা চিন্তা তোমার মাথার মধ্যে আসবে, যে এটা কেন হচ্ছে, এটা কিভাবে হলো, এটা কেন হচ্ছে, আমি এটা কেন ফিল করছি। এরকম ছোট 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 জিনিসগুলো তুমি বুঝতে পারবে, দেখতে পারবে। আর লাস্ট সাইন, 5 নম্বর সাইনটা হচ্ছে তুমি নিজের মধ্যে একটা পরিবর্তন ফিল করতে পারবে। তুমি একটা টাইমের পরে গিয়ে আস্তে আস্তে ইউ উইল ফিল লাইট, তুমি খুব হালকা ফিল করবে। তুমি বুঝতে পারবে যে তুমি অনেকটা পাল্টে গেছো, তুমি কিন্তু আগের মতন নও। তোমার মধ্যে একটা চেঞ্জেস এসছে। অনেকজন হয়তো ভাববে যে মাথা খারাপ হয়ে গেছে, হয়তো পাগল হয়ে গেছে। আরে চল ভাই, একটু আড্ডা ফাড্ডা মারি, মস্তি করি, এই করি সেই করি, কি হয়ে গেছে, তুই পাগল হয়ে গেছিস, এরকম শান্ত হয়ে গেছিস। তারা বুঝতে পারছে না যে তুমি শান্ত হওনি, তোমার জীবনটা পাল্টে গেছে। তোমার জীবনটা শান্ত হয়েছে, একটু তোমার মধ্যে ধৈর্য এসছে, তুমি মন থেকে অনেকটা শান্ত হয়ে গেছো, কাম হয়ে গেছো, তুমি জিনিসগুলোকে বুঝতে শিখে গেছো।
অনেক ম্যাচিওর হয়ে গেছো। তুমি দেখবে এই চেঞ্জেস যখন তোমার ভেতরে চলে আসতে শুরু করবে, তুমি দেখবে আস্তে আস্তে তোমার জীবন থেকে যত নেগেটিভ লোকেরা আছে, যাদের সাথে তোমার খুব ঝগড়া হতো, ঝামেলা হতো, এরা সব আস্তে আস্তে তোমার জীবন থেকে দূর চলে যাবে। তুমি নিজে এই চেঞ্জেসটা নিজের মধ্যে ফিল করতে পারবে, উইচ ইজ আ ভেরি পজিটিভ চেঞ্জেস। এটা 100% হয়। অনেকজনই হয়তো আমাকে বলতে পারে যে দাদা এইসব কী ভিডিও বানাচ্ছ, কি বলছো, এই ভিডিওটা সবাই বুঝতে পারবে না, এটা সবাই কানেক্ট করতে পারবে না। কিন্তু আমি জানি তোমাদের মধ্যে অনেকজন এই ভিডিওর সাথে কানেক্ট করতে পারবে, তোমরা বুঝতে পারবে যে আমি কি বলছি। তোমার মধ্যে যেই জিনিসগুলো হচ্ছে এটা কেউ জানে না, শুধু তুমি জানো। তাই আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এই ভিডিওটাকে জানি না তোমরা কতজন এন্ড অবধি দেখেছো, বাট এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এটাকে ডিটেলে দেখা খুব ইম্পর্টেন্ট। এটা তোমাকে অনেক প্রশ্নের উত্তর তোমাকে খুঁজে এনে দেবে। কেন কি যখন এরকম পরিস্থিতি আসে না, তখন আমাদের মনে হয় যে আমরা কি পাগল হয়ে যাচ্ছি, মনে হয় যে ডিপ্রেশনে চলে যাচ্ছি, কিছুই ভাল লাগছে না। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা নয়। তোমার লাইফে কিছু বড় চেঞ্জেস আসতে চলেছে, বিশাল বড় চেঞ্জেস আসতে চলেছে বলেই তোমার সাথে এই জিনিসগুলো হচ্ছে, যেটা তোমার মনে হচ্ছে যে তুমি হয়তো ডিপ্রেশনে চলে যাচ্ছ, হয়তো তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা সত্যি নয়। এটার পিছনে কিছু কারণ আছে। তাই নিজেকে এত কমজোর ভেবো না, এত উইক ফিল করো না। ঠিক আবার উঠে দাঁড়াবে। যখন ওই বলে না, তুমি পড়তে 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 এক সময় এমন জায়গায় চলে আসবে যেটার পরে আর নিচে যাওয়ার জায়গা থাকবে না। এবার যেটা হবে সেটা হচ্ছে তুমি শুধু উপরে উঠবে, আর এত উপরে উঠবে যে তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না যে এটা কি, আমার সাথে কোনো ম্যাজিক হচ্ছে না কি হচ্ছে। লাইফ পুরো পাল্টে যাবে। আর শেষমেশ আবারও বলবো, একটাই কথা মনে রেখো, যে ভালো মানুষের সাথে সব সময় ভালো হয়। এটা কোনো ডায়লগ নয়, এটাই রিয়েলিটি। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, যদি মনে হয় কারোর সাথে শেয়ার করবে তো একটু শেয়ার করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।